আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনে অটোমেটিক অ্যাড চলে আসে, কিভাবে এই সমস্যাটির সমাধান পেতে পারেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এবং এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে যেই সেটিংসটি দেখিয়ে দেব সেই সেটিংসটি যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনাদের মোবাইল ফোনে আর কোনো ধরনের অ্যাড আসবে না। এই সমস্যাটি সমাধানের জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন জিমেইলের একটি লোগো রয়েছে, জিমেইলের লোগোতে ক্লিক করে দিবেন। জিমেইলের লোগোতে ক্লিক করার পরে এখান থেকে নিচে চলে আসবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট নামে একটি অপশন রয়েছে, আপনারা প্লে প্রোটেক্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এবং এই অপশনটি যদি অফ থাকে তাহলে আপনারা টার্ন অন অপশানে ক্লিক করে দিবেন এবং এই অপশনটি অন করে নেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ওপরে সেটিংস একটি আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা এই দুইটি অপশন অবশ্যই অন করে রাখবেন। এবং এখানে যদি কোনো ধরনের হার্মফুল অ্যাপ শো করে তাহলে অবশ্যই আপনারা হার্মফুল অ্যাপটি ডিলিট করে দিবেন বা আনইনস্টল করে দিবেন। আপনাদের মোবাইল ফোনে যদি কোনো ধরনের থার্ড পার্টি হার্মফুল অ্যাপস থাকে তাহলে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। আপনারা জাস্ট স্ক্রিনে ক্লিক করে দিয়ে চেক করবেন আপনাদের মোবাইল ফোনে কোনো ধরনের হার্মফুল অ্যাপ রয়েছে কিনা, থার্ড পার্টি অ্যাপ রয়েছে কিনা। এবং আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে, থ্রি ডটে ক্লিক করে দিবেন, তারপরে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে নিচে চলে আসবেন, তাহলে এখানে আপনারা সাইট সেটিংস নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনারা জাস্ট সাইট সেটিংসে ক্লিক করে দিবেন এবং তারপরে এখান থেকে নিচে চলে আসবেন, তাহলে এখানে আপনারা পপ আপস অ্যান্ড রিডাইরেক্টস নামে একটি অপশন পেয়ে যাবেন, এই অপশনে ক্লিক করে দিবেন এবং এই অপশনটি যদি অ্যালাউ করা থাকে তাহলে আপনারা ডোন্ট অ্যালাউ করে দিবেন, অথবা আপনাদের মোবাইল ফোনে যদি এই অপশনটি অন করা থাকে তাহলে এই অপশনটি অফ করে দিবেন। দেন এখান থেকে ব্যাক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রুসিভ অ্যাডস নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিবেন এবং এই অপশনটিও যদি অ্যালাউ করা থাকে তাহলে এই অপশনটি ডোন্ট অ্যালাউ করে দিবেন, বা এই অপশনটি অন করা থাকলে এই অপশনটি অফ করে দিবেন। জাস্ট এই সেটিংসগুলো ফলো করার পরে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনারা এখান থেকে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন গুগল নামে একটি অপশন রয়েছে, আপনাদের প্রত্যেকের মোবাইল ফোনে গুগল নামে একটি অপশন পেয়ে যাবেন, এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অল সার্ভিস নামে একটি অপশন রয়েছে, আপনারা এই অপশনে চলে যাবেন এবং এখান থেকে নিচে চলে আসবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস নামে একটি অপশন রয়েছে, আপনারা অ্যাডস অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি, এই অপশনে ক্লিক করে দিবেন। দেন পুনরায় আবার ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি, এই অপশনে ক্লিক করে দিয়ে আপনারা এই অ্যাডভার্টাইজিং আইডিটি ডিলিট করে দিবেন। দেন এখান থেকে ব্যাক করে দিবেন এবং আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে অ্যাপ্লিকেশন বা অ্যাপ সেটিংসে চলে যাবেন। আপনারা জাস্ট আপনাদের মোবাইল ফোন থেকে অ্যাপ সেটিংস ওপেন করবেন এবং আপনাদের মোবাইল ফোনে যদি কোনো ধরনের হিডেন থার্ড পার্টি অ্যাপ থাকে তাহলে সেই অ্যাপটি আপনারা আনইনস্টল করে দিবেন। জাস্ট এখান থেকে আপনারা খুঁজে বের করবেন আপনাদের মোবাইল ফোনে কোনো ধরনের হিডেন অ্যাপ্লিকেশন রয়েছে কিনা। এখানে যদি আপনারা কোনো ধরনের হিডেন অ্যাপ্লিকেশন পান যেই অ্যাপ্লিকেশনের শুধুমাত্র এমবি শো করছে কিন্তু অ্যাপ্লিকেশনের কোনো ধরনের লোগো বা নেম শো করছে না, তাহলে এই ধরনের যেই অ্যাপ্লিকেশনটি রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটি পাবেন সেই অ্যাপ্লিকেশনের ওপরে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আনইনস্টল নামে একটি অপশন রয়েছে, আপনারা এই অপশনে ক্লিক করে দিয়ে অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে দিবেন এবং এখান থেকে ব্যাক করার পরে আপনারা নেটওয়ার্ক সেটিংসে চলে যাবেন। নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট বা আপনাদের মোবাইল ফোনে শুধুমাত্র নেটওয়ার্ক নামে এই অপশনটি থাকতে পারে, আপনারা নেটওয়ার্ক সেটিংসে চলে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস নামে একটি অপশন রয়েছে, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন, অথবা যদি এই অপশনটি খুঁজে না পান তাহলে ওপরে সার্চ অপশনে ক্লিক করে দিবেন এবং ডিএনএস টাইপ করে সার্চ করবেন।
ডিএনএস টাইপ করে সার্চ করার পরে আপনারা প্রাইভেট ডিএনএস এই অপশানে চলে যাবেন এবং এখান থেকে আপনারা যদি অটোমেটিক সিলেক্ট করা থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এই অপশানে ক্লিক করে দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন একটি ফাঁকা বক্স রয়েছে। এই অপশানে ক্লিক করার পরে আপনারা dns.adgar.com টাইপ করবেন। আপনারা জাস্ট সেমভাবে dns.adgar.com টাইপ করার পরে সেভ অপশানে ক্লিক করে দিবেন এবং আপনারা এখান থেকে ব্যাক করে দিবেন এবং আপনাদের মোবাইল ফোনটি একবার বন্ধ করে চালু করবেন বা আপনাদের মোবাইল ফোনটি রিস্টার্ট বা রিবুট করে নেবেন। তাহলে আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনে অটোমেটিক আর কোনো ধরনের অ্যাডস আসবে না। এবং যদি এই সেটিংসগুলো করার পরও সমস্যার সমাধান না হয় এবং আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনে যদি অটোমেটিক অ্যাডস আসার সমস্যাটি থেকে যায় তাহলে আপনাদের মোবাইল ফোনটি ফ্যাক্টরি ডেটা রিসেট করতে হবে। মোবাইল ফোন ফ্যাক্টরি ডেটা রিসেট করার জন্য আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে ওপরে সার্চ অপশানে ক্লিক করে দিবেন এবং রিসেট টাইপ করে সার্চ করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ইরেজ অল ডেটা ফ্যাক্টরি রিসেট বা আপনাদের মোবাইল ফোনে ফ্যাক্টরি ডেটা রিসেট নামে একটি অপশন পেয়ে যাবেন। এই অপশানে ক্লিক করে দিবেন অথবা আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে সিস্টেম সেটিংস ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিসেট অপশন নামে একটি অপশন রয়েছে, রিসেট অপশানস এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ইরেজ অল ডেটা নামে একটি অপশন রয়েছে। আপনাদের মোবাইল ফোনে ফ্যাক্টরি ডেটা রিসেট নামে এই অপশনটি থাকতে পারে। আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইরেজ অল ডেটা এই অপশানে ক্লিক করে দিয়ে আপনাদের মোবাইল ফোনটি ফ্যাক্টরি ডেটা রিসেট করে নেবেন। তাহলে আপনাদের সমস্যাটির সমাধান হয়ে যাবে। আপনারা যদি আপনাদের মোবাইল ফোনটি ফ্যাক্টরি ডেটা রিসেট করে নেন তাহলে আপনাদের মোবাইল ফোনে থাকা সকল ম্যালওয়্যার এবং থার্ড পার্টি অ্যাপ্লিকেশন রিমুভ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, যার ফলে আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনে আর কোনো ধরনের অ্যাডস আসবে না। তবে আপনারা যদি আপনাদের মোবাইল ফোনটি ফ্যাক্টরি ডেটা রিসেট করেন তাহলে আপনাদের মোবাইল ফোনে থাকা সকল ধরনের ডেটা ডিলিট হয়ে যাবে। আপনাদের মোবাইল ফোনে থাকা ফটো, ভিডিও, কন্ট্যাক্ট নাম্বার সহ যাবতীয় সকল ডেটা ডিলিট হয়ে যাবে। তবে আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি আপনারা যদি আপনাদের মোবাইল ফোনটি ফ্যাক্টরি ডেটা রিসেট করে নেন তাহলে 100% আপনারা আপনাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে সাথেই থাকবেন।